নমস্কার, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এই ভিডিওটির কয়েকটি আঙ্গিক আছে। তো প্রতিটা ভিডিওতে যেমন বলে থাকি কিছু বাঁধা ধরা বা কিছু ছকে ধরা কথা তো থাকেই। সেই কথাগুলো চর্বিত চর্বণ মনে হতে পারে যে একই কথা রিপিট করছে, কিন্তু কী করবো, এটা ফরম্যাট। একই ফরম্যাটে একই কথা বারবার বলতে হবে, যেহেতু একই ফরম্যাটে ভিডিও, বিষয় হতে পারে আলাদা কিন্তু ফরম্যাট তো এক। এই ফরম্যাটে যে ভিডিওগুলো আমরা এখানে শেয়ার করছি সেই ভিডিওগুলো সম্পর্কে আমাদেরকে বলতেই হবে। সব থেকে আগে বলা যেতে পারে যে মানুষের শরীর তো এমন একটা সিস্টেম বা পদ্ধতির মধ্যে দিয়ে যায়, সেই সিস্টেমে সেই শরীর নানা রকমের পদ্ধতি এবং নানা রকমের কার্যকলাপ শরীরে হয়েই থাকে। শরীরে কখন কী হবে না হবে বা কখন কী হতে চলেছে সেই সমস্ত কিছুই আগের থেকে ইঙ্গিত দিয়ে দেয় শরীর। আমাদের সেটা ভুল ধারণা বা আমরা সেটা বুঝতে পারি না শরীর কখন কী ইঙ্গিত দিচ্ছে এবং কখনই সেই ইঙ্গিতটাকে গ্রহণ করতে হবে। সব মিলিয়ে বলা যেতে পারে যে আমাদের শরীর, একটা কথাই আছে স্বাস্থ্যই সম্পদ। তো স্বাস্থ্যই সম্পদকে আমাদের কাজে লাগাতে গেলে এই সম্পদকে সঠিকভাবে প্রয়োগ করতে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমভাবেই শরীর খারাপ না হয়। মানে শরীর তো খারাপ হবেই, এই নিয়ে দ্বিতীয় কোনো অভিমত নেই বা দ্বিতীয় কোনো কথাই নেই, কিন্তু শরীর খারাপ হলে যেন কোনো রকমের অন্য ধরনের কোনো রোগ আমাদের শরীরে বাসা না বাঁধে। তো সব মিলিয়ে বলে যে শরীর ভালো বা শরীর খারাপ এই পুরো বিষয়টাই আপেক্ষিক এবং আপাত। শরীরের বিভিন্ন প্যারামিটার আছে, যেমন ব্লাড সুগার লেভেল কতটা থাকবে, প্রেশার কতটা, সুগার কতটা, অক্সিজেন রেট কতটা থাকবে, পালস রেট কতটা থাকবে, কতবার সিস্টল ডায়াস্টল মানে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হবে, সমস্ত কিছুরই একটা গতে বাঁধা বা ছকে বাঁধা সমস্ত প্যারামিটার আছে। সেই প্যারামিটারগুলো মেনে চলতে হয়। সবার আগে বলে শরীরের বিভিন্ন অঙ্গতন্ত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে এবং এই সমস্যাগুলো কার্যত শরীরকে অবশ করে দেয় যদি এই বিষয়গুলো না মেনে চলে। সব থেকে বলা যেতে পারে যে শরীর কতটা কিভাবে কেমন থাকবে সেই বিষয়টা নির্ভর করে আমাদের ওপর। তো সব মিলিয়ে বলা যেতে পারে হার্ট কতটা ভালো লাগবে, কোন ক্ষেত্রে হার্টের ঝুঁকি থাকে এবং কোন খাবার খেলে হার্ট সমস্যায় পড়তে পারে, নানা রকমের বিষয় শরীরে দেখা যায়। এর ফলেই দেখতে পাওয়া যায় নানান ধরনের চর্বিত চর্বণ জীবনের ঘটনা ঘটে। কখনো হার্ট সংক্রান্ত নানা ধরনের সমস্যা শরীরে দেখা দিলেও আমরা বুঝতে পারি না বা আমরা কখনো হালকাভাবে এড়িয়ে যাই। তো এই হালকাভাবে এড়িয়ে যাওয়ার দিন এখন আপাতত শেষ হয়েছে। আমাদেরকে সব থেকে ভালো নিজেদের শরীর রাখার জন্য সচেতন থাকতে হবে। কখনো যদি শরীরের আমাদের চোখ, মুখ, নাক, কান এবং শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপ বারে বারে বলে যে আমাদের শরীর কেমন থাকবে, আমাদের শরীর ভালো আছে তো, আমাদের শরীরের কোনো অসুবিধে হচ্ছে না তো, সেই বিষয়গুলিকে সবার আগে আমাদের খেয়াল রাখতে হবে এবং সেই বিষয়গুলিকে যৎপরনাস্তি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। এর মধ্যেই বলা যেতে পারে যে শরীরের বিভিন্ন অংশ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তার কার্যকলাপ জীবনকে সুন্দর ও সুপ্রতিষ্ঠিত করে তোলে। সব মিলিয়ে বলা যেতে পারে যে নানান সমস্যা আছে, তার সমাধানও আছে, কিন্তু বেশ কয়েকটি সিমটম বা উপসর্গ শরীরে যদি দেখা যায় সেই সিমটম বা উপসর্গ কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়। আমাদের এই নিয়মিত ভিডিওগুলি যারা দেখছেন তারা বুঝতে পারছেন আপাতত আমরা কতখানি চেষ্টা করছি আপনাদের কাছে আরও তথ্য, আরও সমস্ত কিছু পৌঁছে দিতে। যার যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই লাইক করবেন এবং যদি মনে হয় যে না এর থেকেও আরও অন্য কিছু বা এর মধ্যে এমন কিছু তথ্য আছে তার সঙ্গে আরও কিছু তথ্য যোগ করা বা অ্যাড অন করা যেতে পারে, অবশ্যই আমাদের জানাবেন। নতুন কোনো ভিডিও যদি আপনারা মনে করেন যে না আপনারা এই ভিডিও দেখতে চান সেটিও আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে। তো সব মিলিয়ে বলা যেতে পারে কখনোই এরকম কখনো দ্বিধাবোধ করবেন না। আমাদের ভিডিও সংক্রান্ত যে কোনো কিছু সব সময়ই আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো এবার আসি বিষয়ে। কয়েক বছর ধরে আমাদের দেশে অর্থাৎ ভারতে এমন কিছু রোগ দেখা যাচ্ছে যা প্রায় আগে দেখা যেত না, আজ থেকে অন্তত 50-60 বছর আগে তো দেখাই যেত না। এখন
50-60 বছর বয়স হলেও দেখা যেত না, এখন 40-এই দেখতে পাওয়া যায়। অল্প বয়সে বহু মানুষ হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন, কিন্তু এই হার্ট অ্যাটাক তো একদিনে হয় না। এই হার্ট অ্যাটাকের পেছনে অনেক কারণ থাকে এবং শরীর একেবারে বিধ্বস্ত করে না শরীরকে। তো তার আগে শরীর ইন্টিমেশন দেয়, তার আগে বলতে থাকে যে এই ঘটনাগুলো ঘটছে, এগুলো হালকাভাবে নিও না। বিশেষত নখ দেখেই অনেক ক্ষেত্রে বোঝা যায় যে হার্ট অ্যাটাক হতে পারে। নখই বলবে ভয়ঙ্কর সময় আসতে চলেছে। তাই দেরি না করে সময় থাকতে থাকতেই এই বিষয়গুলি নিয়ে সমঝে যান। নখের উপরে ছোট ছোট লাল বা বাদামি রঙের দাগ থাকলে অ্যান্ড্রোকার্ডিক্স সংকেত, এই জীবাণুর সংক্রমণ হার্ট অ্যাটাকের লক্ষণ তৈরি করতে পারে। তাই খুব সাবধান, এটি একটি ভয়ঙ্কর ব্যাপার। এই ব্যবস্থায় নখে ছোট ছোট পরিবর্তন এলে এড়িয়ে যাবেন না, তা কিন্তু মারণ সংকেত দিতে পারে। সেই কারণেই অতি সহজেই এইগুলোর থেকে স্কিপ করবেন না, দেখে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি যেমন বলেন সেই মতো চলতে হবে। হঠাৎ করে যদি নখের আকৃতির কোনো পরিবর্তন হয়, অর্থাৎ দেখা যায় যে নখের কোনো জায়গা ক্ষয়ে যাচ্ছে বা নখ বড় হয়ে গেল, মেজো হয়ে মাঝারি ভেঙে গেল, তো সেই ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। দ্রুত তার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হার্ট সংক্রান্ত সমস্যা যদি দেখা দেয়, বেশিরভাগ ক্ষেত্রেই নীলচে বা নীল নীল ভাব দেখা যায় নখের ওপর। যদি নখের রং নীল হয়, সেক্ষেত্রে ধরে নিতে হবে অক্সিজেনের অভাব হয়েছে। এই বিষয়টি ও চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে এবং চিকিৎসক যেমন বলবে ঠিক পুঙ্খানুপুঙ্খবার সেই বিষয়টি মেনে চলতে হবে। হার্ট সংক্রান্ত সমস্যা দেখা গেলে নখের মধ্যে সাদা সাদা ভাবও থাকতে পারে। নখের এই পরিবর্তন একদমই এড়িয়ে যাবে না। বিশেষজ্ঞদের পরামর্শ প্রতিটা পদক্ষেপে প্রয়োজন। হার্ট সুস্থ স্বাভাবিক রাখতে প্রতিদিন 30 মিনিট শরীর চর্চা করতে হবে। শরীরচর্চার সঙ্গে ভালো খাবার দাবার, পুষ্টিজাত খাবার, প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার একই সঙ্গে এবং সর্বোপরি ফাইবার জাতীয় খাবার প্রতিদিন আমাদের খাওয়া উচিত। এবং যে খাবারগুলো বিশেষত আমাদেরকে এড়িয়ে যাওয়া উচিত, প্রসেস ফুড, বাইরে খাবার দাবার, খারাপ তেলে রান্না করা, একাধিকবার যেই তেল ফুটিয়ে রান্না করা হয় সেই সমস্ত রান্নার ত্যাগ করতে হবে এবং খাদ্য তালিকায় এমন কিছু খাবার যোগ করতে হবে যেই খাবারগুলো সত্যিকারের শরীরকে ভালো রাখে। বাইরের সস্তা বা বাইরের অপ্রকৃতিস্থ বা অস্বাস্থ্যকর খাবার দাবার খেলে শরীরে কিন্তু গণ্ডগোল হতে পারে। তাই কোনো রকমের খেয়াল না করে সবার আগে খেয়াল রাখতে হবে যে শরীর কেমন আছে। নখই কিন্তু বলে দিচ্ছে শরীর কেমন থাকবে বা শরীরের কোন বিষয়গুলি দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সবথেকে ভালো কথা হলো যে নখ এবং চোখ, হার্ট, এই সমস্ত বিষয়গুলো একে অপরের সঙ্গে সংযুক্ত এবং ইন্টার রিলেটেড। নিয়মিত রূপে হার্টের যদি এরকম সমস্যা দেখতে পাওয়া যায় যা নখের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে বা শরীরের অন্য কোনো অঙ্গের মধ্যে দিয়ে প্রচলিত হবে, সবার আগে কোলেস্টেরলের পরীক্ষা করতে হবে। বছরে কম করে 2বার লিপিড প্রোফাইল পরীক্ষা করতে হবে। সেই মতো ব্যবস্থা নিতে হবে। কিন্তু একই সঙ্গে বলা যেতে হবে বারবার কোনো রকমভাবেই পরীক্ষা করে নিজের মতো করে নিজের চিকিৎসা কাজ করবেন না। চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক ঠিক যেমন বলবেন ঠিক তেমনভাবেই চলবেন। কেননা হার্ট অ্যাটাক এমন একটা খুব খারাপ রোগ, যে কোনো সময়ের মধ্যে কিন্তু পায়ের তলার মাটি সরে যেতে পারে, মাথায় আকাশ ভেঙে পড়তে পারে। তাই কোনোভাবে খেয়াল রাখবেন, সব সময় খেয়াল রাখতে হবে যে কোনো রকমভাবেই এই নখের মধ্যে যে সিমটম বা সিম্বল যদি দেখতে পাওয়া যায়, এই রকম উপসর্গ দেখতে পাওয়া যায়, একদমই এড়িয়ে যাবেন না। তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে দেখা করবেন। তিনি যদি কোনো পরীক্ষা নিরীক্ষা দেন বা ওষুধপত্র দেন, সেগুলি অবশ্যই খাবেন এবং সেইগুলি থেকে আস্তে আস্তে আপনাকে সুস্থ করবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে কোনোভাবেই ডাক্তারি করবেন না। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং দেখতে থাকুন।